মর্নিং। কালকে আমি ব্লগ আপলোড করিনি কালকে একদম ব্লগ করতে পারিনি। আমাদের বাড়িতে টিভি এসছে নতুন, টিভি ইনস্টল হচ্ছিল। আমি দেখাবো না টিভিটা। তো টিভি ইনস্টল হচ্ছিল, লোকজন ছিল চারিদিকে। তার মধ্যে আমার শরীরটা এত খারাপ ছিল যে আমি আর ব্লগ করতে পারিনি। এখন আমি বেরোলাম সকাল সকাল, খালি ব্রাশ করেছি, কিছু খাইনি, ব্রাশ করে বেরিয়েছি। আমি পড়াতে যাচ্ছি, দেন আবার পড়াতে গিয়ে আমি বাড়ি ফিরবো না। পড়াতে গিয়ে সোজা আমি কাকার বাড়িতে যাব, কারণ আজকে আমাদের মৎস্যমুখ আছে। কি রোদ, বাপরে বাপ। তো কাকার বাড়ি যাব, তখন পড়াতে যাই আগে, তারপরে বাইরে এত গরম, ছাতাটাও হার মানছে, ভালো লাগছে না। চশমাটা এমনি আমার মুখে সাইজের থেকে বড়, আমি একটা ওভার সাইজ চশমা কিনেছিলাম অ্যাথলেটিক লাগার কারণে, বাট এখন এটা বারবার এই ঘুরে ঘুরে নাকের উপর পড়ে যাচ্ছে। আমার স্কিন কম্বিনেশন স্কিন, সে কারণে গরমকালে অয়েলি হয়ে যায়, শীতকালে এত ড্রাই হয়ে যায় যে মানে জল দিলেও মানে যত ময়শ্চারাইজার মাখি না কেন কোনো কাজ হয় না। ইচ্ছে লাগে চশমাটা, বাট যেটাই হোক এখন সেটা মেনে নিতে হবে। এখন এই আমি পড়াতে ঢুকছি, ভাল লাগছে না। এখন জলের মধ্যে না গলা অব্দি ডুবে গিয়ে বসে থাকি, তো চরম গরম আবার পড়ে গেল। আমি বেরোলাম পড়িয়ে, এত গরম এখানে, লিটারালি লু বইছে। আর এখন আমাকে কাকার বাড়ি যেতে হবে, তখন আমি বাড়ি যাব না। এখান থেকে আমি উবার করব, মানে উবার মোটো করবো, দেন উবার মোটো করে আমি এখান থেকে যাবো। আমি ছাতাটা খুলিনি কারণ এই লেনটা থেকে বেরিয়ে আমাকে উবার বুক করতে হবে, তারপরে আবার ছাতা বন্ধ করে আবার ব্যাগে ঢোকাও, তো দেরি হয়ে যাবে। আমি একেবারে এখান থেকে উবার বুক করবো, উবার বুক করে তারপরে আমি কাকার বাড়ির সামনে একটা ক্যাফে আছে, ক্যাফেটা ল্যান্ডমার্ক দিয়ে ওখানে নামবো। জানি না বাবা মা কখন যাবে, বাবা মা হয়তো বেরিয়ে গেছে প্রবাবলি। তারপরে যাবো। হ্যালো, তো গরম, এত গরম এখানে, যদি এখান থেকে ঘামটা এরকম ভাবে মুছে তাতে একটা স্কিনটা জ্বলছে। আমার আউটফিট ওই বেকার, বাট গরমে কিছু করার নেই। এখন আমি পড়াতে যাচ্ছি, আমি দুপুরবেলা একটা ন্যাপ নিয়েছিলাম, আমি পড়াতে যাচ্ছি। আওয়াজ আসছে আমার, যাই হোক এখন আমি পড়াতে যাচ্ছি। আমি ভাবছিলাম আজকে পড়িয়ে বেরিয়ে একটু ফুচকা খাবো, কিন্তু এত গরম তাই আমি রিস্ক পেলাম না। ভাবলাম যে আবার গরমে যদি আমার ঝাল খেলে বেশি শরীর টরীর খারাপ করে, তাই আমার রিস্ক নিয়ে লাভ নেই, তাই আমি আর খাবো না। এমনিতেও আমার কাছে অনলাইনে আর টাকা নেই বলতে গেলে, ক্যাশ আছে যদি 500 টাকার নোট, ফুচকা আমাকে ছুঁড়ে মারবে মুখের মধ্যে, তো সেটা তো রিস্ক আমি নেবো না। এখন পড়া
পড়াবো, পড়িয়ে তারপরে বাড়ি ফিরবো। কালকে এক্সট্রা পড়ানো আছে আমার, কারণ একটা দিনের পর আমার বাকি পড়ানো, তো ওটা কালকে করবো। এই এখন পড়াতে ঢুকছি, রাস্তা পুরো অন্ধকার। সেফ হবে তো? যাই, রাস্তাটা লিটারালি পুরো অন্ধকার। একটা পোস্টার কাছে দূরে, এখন পড়িয়ে নিয়ে বেরিয়ে আবার আমি কথা বলছি। আমি এইমাত্র পড়ে বেরোলাম, বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে। বাইরে গিয়ে আমার একটু কাজ আছে। ক্ষমতাও নেই, তার কারণ একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। আমি ইন্টারেস্টে কিছু জিনিস দেখেছি, দেখে আমি শাসক দলের প্রতিনিধি এবং আমাদের মূল প্রতিদ্বন্দ্বী তিনি অলরেডি বলে ফেলেছেন সিপিআইএম অন্তত 25 সিট পাচ্ছে। তো ওটা দেখে আমি এত ইন্সপায়ার হয়েছি, আমাদের এই সব বাড়িতে আমাকে জার্নাল করতে লাগবে, কারণ আমাদের নেতা মন্ত্রীরা এখনো ট্রামে বাসে ঘুরে বেড়ান, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে। একটা 43 ইঞ্চের QLED টিভি, লাখ টাকার চশমা, লাখ টাকার ঘড়ি পরে রাস্তায় ঘুরে বেড়ান। একটা 43 ইঞ্চের QLED টিভি কিনেছি রিয়েলমি। মা তো সারাদিনই টিভি দেখছে, সেই জীবন যাপন বাড়ি ওটা দেখা সবার জন্য। আমি বাড়িতে ফিরেছি আর আমার টিভিটা দেখাবো 1 সেকেন্ড। আমি সামনে যেতে পারবো না, কারণ একটা গান চলছে ওখানে, যদি কপিরাইট খেয়ে যেত। আর আমাদের একটা ওয়াশিং মেশিনে অর্ডার দেওয়া আছে, আমরা দুটোই ফ্লিপকার্ট থেকে কিনেছি। ওয়াশিং মেশিনটা হয়তো 2nd মেতে আসবে, বাট আপাতত টিভিটা এসছে আর এটা ইনস্টলেশন ডান। খালি ইলেকট্রিসিটির আউটলেটটা করা হয়নি আমাদের, ইলেকট্রিসিটির আউটলেটটা আমাদের করতে হবে। ধীরে ধীরে এই ঘরটাও রং হবে, কারণ দেয়ালগুলোর অবস্থা খুবই শোচনীয়। এই ঘরটা পুরো রং হবে, এই ঘরটা থেকে ফার্নিচার বেরোবে। আর পাশেও একটা রুম আছে আমাদের, ওই রুমটাতে আমরা শিফট হয়ে যাব, মানে খানিকটা ফার্নিচার শিফট হয়ে যাবে আর আমার ভাই শিফট হয়ে যাবে ওই রুমটাতে, আর এই রুমটা পুরো আমার হয়ে যাবে। আপাতত এটাই। এখন আমি একটু স্নান করবো, কারণ প্রচন্ড গরম। এসিতে আছি যদিও, বাট নিজেকে ক্লিন লাগছে না একদমই। তো আমি এখন একটু স্নান করব, স্নান করে ডিনার করব, ডিনার করে ব্লগটা এখানে এন্ড করব। মানে এই দিনগুলো এতটা বোরিং যাচ্ছে আমার যে আমি বলতে পারবো না যে আমি ব্লগ করার কোনো কন্টেন্ট পাচ্ছি না। বাট এটাও আমাকে মাথায় ঢুকাতে হবে যে অলওয়েজ, সরি আমার একটা কল আসছিল। তো যাই হোক, তো আমাকে এটাও মাথায় রাখতে হবে যে সবসময় আমি ব্লগ করার মতো কন্টেন্ট পাবো না, আর আমাকে বোরিং ডেজগুলোকে শ্যুট করতে হবে, যাতে যখন আমি পরে গিয়ে দেখি তখন আমার যেন এই বোরিং ডেজগুলোকে আমি চেরিশ করতে পারি খুব ভালো মতো। হ্যাঁ, তো আর আমি এটা না, আমি লাইক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি এটা জানি যে যখন আমি পরে গিয়ে ভ্লগসগুলো আমার নিজেরই দেখবো, তখন আমি এই বোরিং ডেজগুলোকেই রেকর্ড না করার রিগ্রেট করবো যে কেন আমি রেকর্ড করলাম না। কারণ আমি সবকিছুই দেখতে চাই যে আমি কিসের থেকে গো থ্রু করছি, কিভাবে ওভারকাম করছি এভরিথিং। আর আমি চাই যে সবকিছুই আমি রেকর্ড করি, বাট এখন কিছু সার্কামস্টেন্সেস এর কারণে আমি রেকর্ড করতে পারি না, বাট আমি করবো ফর শিওর।